নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং এই মুহূর্তে সবথেকে বড় আপডেট আসছে দিল্লি থেকে। আপনারা জানেন যে আজকে একটা মিটিং ছিল আইএসএল ক্লাবের প্রত্যেকটা প্রতিনিধি এবং স্পোর্টস মিনিস্টার মানসুখ মান্ডাভিয়া। এই তাদের মধ্যে কিন্তু মিটিংটা ছিল এবং সেই মিটিং এ ফলস্বরূপ কি বেরোলো আজকের ভিডিওতে আপনাদেরকে সেই সব খবরই দেব। তাই একেবারে শেষ অবধি দেখতে ভুলবেন না। আজকের মিটিং এ যদি অবজেক্টিভটা নিয়ে কথা বলতে হয় তাহলে অবশ্যই আপনারা জানেন বন্ধুরা যে আইএসএল এর নিয়ে যে অনিশ্চয়তা চলছে সেটা কিন্তু দিনের পর দিন আরো বাড়তে চলেছে এবং কারো কাছে কোনো ক্ল্যারিটি নেই। প্রত্যেকটা ক্লাব ইনভেস্টর প্রবলেম ফেস করছে। মোস্ট অফ দ্যা ক্লাবস রাদার কয়েকটা ক্লাব এমনকি শাটডাউন হয়ে যাবে এরকমও কিন্তু কথা উঠছে এবং মাঝে মাঝে যখন এরকম কিছু আপডেটস আমরা পাচ্ছি তখনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় যে এই মিটিং এ কি হলো এবং আইএসএল ফিউচার নিয়ে কি কার্যকরী সিদ্ধান্ত নেওয়া হবে সেইটা কিন্তু আজকের এই মিটিং এ ডিসকাস করা হয়েছে এবং যদি একটা আউটকাম বলতে হয় এই মিটিং থেকে তাহলে কিন্তু আ মিনিস্ট্রি আশ্বস্ত করেছে যে এই বছরে আইএসএল কিন্তু একেবারে সময় মতোই হবে। ডাবল লেগড আইএসএল যেরকম আমরা একটা প্রপার লিগ দেখে থাকি, ফুল লিগ সেটাই কিন্তু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। সেপ্টেম্বর মাস কেন বললাম? কারণ আপনারা জানেন যে টেন্টেটিভ ডেট, একটা টেন্টেটিভ ক্যালেন্ডার বের করা হয় এআইএফএফ এর সূত্র থেকে এবং সেখানেই কিন্তু ডুরান্ড কাপ জুলাইতে এবং আইএসএল সেপ্টেম্বরের ১লা সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু করার কথা হয়। হয়তো ডেট একটু এদিক ওদিক চেঞ্জ হতে পারে বাট স্টিল সেপ্টেম্বর থেকেই কিন্তু এখানে আইএসএল হবে। এইটাই কিন্তু আশ্বাসন দিয়েছেন স্পোর্টস মিনিস্টার মানসুখ মান্ডাভিয়া এবং স্পোর্টস মিনিস্টার আরো একটা কাজ করেছে যেটা হচ্ছে এআইএফএফ এবং প্রত্যেকটা আইএসএল ক্লাবদেরকে যৌথভাবে একটা টাস্ক ফোর্স বানানোর কিন্তু দায়িত্ব এখানে দিয়েছে। সেই টাস্ক ফোর্স এর কর্তব্য কি হবে? যে লিগের অপারেশন কিভাবে হবে, লিগটা কিভাবে প্রফিটেবল হবে, মার্কেটিং রাইটস এবং ইত্যাদি মিডিয়া রাইটস, মার্কেটিং রাইটস সমস্ত নিয়ে কিন্তু একটা টাস্ক ফোর্স বানাতে বলেছে এবং সেই টাস্ক ফোর্স এর দায়িত্ব এই সমস্ত রাইটস এবং লজিস্টিক্স নিয়েই হবে। কি করে একটা লিগ চলবে, কি করে লিগ থেকে প্রফিট আসবে, লিগের যে রাইটস গুলো আছে সেটা কোন কোম্পানিদেরকে বিক্রি করা হবে, সেইসব কিন্তু ঠিক করবে এই টাস্ক ফোর্স এবং এই টাস্ক ফোর্স এর মধ্যে কিন্তু থাকবে আইএসএল ক্লাবের রিপ্রেজেন্টেটিভরা এবং এআইএফএফ এবং আপনারা জানেন যে ক্লাব জোটের একটা মডেল ছিল এবং সেই ক্লাব জোটের মডেল অনুযায়ী প্রত্যেক বছর প্রত্যেকটা আইএসএল ক্লাব কিন্তু ১.১ কোটি টাকা করে দেবে এআইএফএফ কে এবং ১৪ টা ক্লাব মিলে যদি এই টাকার ভ্যালুটা এড করা হয় তাহলে ১ বছরে ১৫.৪ কোটি টাকা হচ্ছে এবং সেইটা কিন্তু আইএসএল ক্লাবরা তুলে দেবে এআইএফএফ এর হাতে এবং সেইটা দিয়ে কিন্তু লিগ চালানোর খরচা তুলবে এআইএফএফ এবং আমরা যদি জিনিয়াস স্পোর্টস এর মডেলটাকে কম্পেয়ার করে দেখি, সেই মডেলটা থেকে কিন্তু তুলনামূলক একটুখানি বেশি এই অ্যামাউন্টটা। জিনিয়াস স্পোর্টস যেখানে ১২.৫ কোটি টাকার অ্যারাউন্ড কিন্তু একটা আ এস্টিমেটেড টাকা দিত এআইএফএফ কে প্রত্যেক বছর তাদের মডেল অনুযায়ী। এই মডেলে ক্লাব জোটের মডেলে কিন্তু সেটা 15.4 ক্রোরস হচ্ছে। প্রায় ১৫.৫ কোটি টাকা হচ্ছে এবং এই দিক থেকে টাকার দিক থেকে কিন্তু কিছুটা হলেও বেশি এবং এই যে মডেলটা বা এই যদি একটা চুক্তি হয় যে এইরকম আইএসএল ক্লাব জোটরা মিলে কিন্তু একটা লিগ অপারেট করবে এবং সেইটা যদি হয় তাহলে সেটা কত বছরের হতে পারে বা কতটা লং টার্ম প্ল্যানিং এখানে আমরা দেখতে পারি। এক তো এই বছরে ধরুন আইএসএল হলো। বাট তারপরের বছরগুলোতে কি হবে? সূত্র মারফত অনুযায়ী এটা এখনো মিটিং এ ঠিক হয়নি। বাট সূত্র মারফত অনুযায়ী কিন্তু ৪ বছরের একটা কন্ট্রাক্ট হতে পারে। যেখানে এই আইএসএল ক্লাব জোট এবং এআইএফএফ মিলে কিন্তু এভাবে লিগটাকে অপারেট করবে এবং সেখানে আ একটা ক্লারিটিও থাকবে টু বি অনেস্ট। কারণ আপনারা জানেন বন্ধুরা যে এই বছর ধরুন লিগটা শেষ হয়ে গেল। তারপরের বছর কি হবে? আবার অনিশ্চয়তা। তারপরে আবার যেভাবে জোড়াতাপ্তি দিয়ে একটা যদি লিগ করা হয়, তারপরে কি হবে? আবার অনিশ্চয়তা। এইটা যাতে না হয় সেইজন্য কিন্তু একটা প্রপার কনসিস্টেন্ট ওয়েতে ইন্ডিয়ান টপ টায়ার লিগ করানোর চেষ্টা করছে এখানে স্পোর্টস মিনিস্ট্রি এবং তাদেরকে এবং সেই দায়িত্ব কিন্তু আইএসএল ক্লাবদের এবং এআইএফএফ কে সমানভাবে দিয়েছে এখানে আ ক্রীড়ামন্ত্রী। আমরা যদি কথা বলি তাহলে ৪ বছরের ডিলটা যদি হয় তাহলে কি বেনিফিটস হতে পারে এখানে ভারতীয় ফুটবলের? প্রথমতই অবশ্যই এই বছরের লিগটা তো হচ্ছে একেবারে ফুল ফ্লেজড ওয়েতে এবং পরের ৩ বছরের কিন্তু একটা অ্যাসিওরেন্স থাকছে যে এমনটা হবে না যে একটা লিগ শেষ হয়ে গেলে এবার সবার মধ্যে একটা ধোঁয়াশা যে পরের বার কি হবে? পরের বার কি লিগ হবে? এইটা এট লিস্ট থাকছে না। ৪ বছরের একটা মডেল আমরা এখানে দেখতে পারি এবং এটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ দিক ভারতীয় ফুটবলের জন্য। ৪ বছরের হয়তো একটা লং টার্ম না হলেও মোটামুটি একটা শর্ট টার্ম সলিউশন পেলেও তারপরে
পরের কি হবে কমার্শিয়াল পার্টনার সেটা নয়, হয়তো অন্য কোনো টার্ম। যদি নতুন এএফএ প্রেসিডেন্ট হয়, একটা নতুন টার্ম আসে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে, তখন হয়তো পরে ঠিক করা যেতে পারে। বাট আপাতত সূত্র মারফত যা খবর ৪ বছরে কিন্তু একটা সেটিং এখানে হয়ে যেতে পারে। এবং বলতে পারেন যে আইএসএল ক্লাবদের কি ডিমান্ড ছিল এই মিটিংটা থেকে। তারা কিন্তু আ বেশি ডিমান্ড না রাখলেও একটা ডিমান্ড তারা অবশ্যই রেখেছে। তাদের এই ৳১.১ কোটি টাকা দিতে কিন্তু কোনো সমস্যা নেই। এবং একটা ডিমান্ড তারা রেখেছে সরকারের কাছে, যেন প্রত্যেকটা স্টেটে আপনারা জানেন বা প্রত্যেকটা শহরে যে খেলা হয়, ফর এক্সাম্পল যদি বলি ইস্ট বেঙ্গল, মোহনবাগান তারা খেলে সল্টলেক স্টেডিয়ামে, এবং এই বছর আ রাজ্য সরকার থেকে কিন্তু একটা রিল্যাক্সেশন তারা পেয়েছে সল্টলেক স্টেডিয়ামে খেলার জন্য। এবং এইটা প্রত্যেকটা দল কিন্তু পায় না, এবং প্রত্যেকটা দলেরই কিন্তু একটা কথা, যাতে স্টেট গভর্নমেন্ট থেকে সেই সাহায্যটা পাওয়া যায়, যাতে আ যে একটা স্টেডিয়াম ভাড়া করে খেলানোর যে একটা কস্ট, সেই কস্টটা যদি একটুখানি কমানো যায়, একটুখানি রিল্যাক্সেশন দিতে পারে স্টেট গভর্নমেন্ট, সেটা কিন্তু অনেক বেশি বেনিফিশিয়াল হবে আইএসএল ক্লাবদের জন্য। এবং সেটা করলে কিন্তু তাদের যে আ প্রফিট বলুন বা তাদের যে ক্লাব চালানোর যে খরচাটা বলুন, সেটাও কিন্তু অনেকটা উঠে আসবে, এবং তারা কিন্তু স্মুথলি সিজন আফটার সিজন সেই ক্লাবটাকে রান করতে পারবে। এবং আজকের মিটিং থেকে কিন্তু এই দুটো বড় আউটকামই আ বলতে পারেন যে এসছে। হয়তো অনেক ডিটেইলস নেই আজকের মিটিংটা থেকে, কিন্তু দুটো বড় আউটকাম। এক, আইএসএল হচ্ছে এই বছরের সেপ্টেম্বর মাস থেকে আইএসএল করানোর সিদ্ধান্ত কিন্তু নিয়েছে। এখানে স্পোর্টস মিনিস্ট্রি ইনস্ট্রাক্ট করেছে, অর্ডার করেছে বলতে পারেন, যে আইএসএল করতে হবে সেপ্টেম্বর মাস থেকে। এবং সেই আইএসএল করবে কারা? ক্লাব জোট এবং এআইএফএফ মিলে। এই মডেলটাকেই কিন্তু আপাতত বলতে পারেন যে সিলমোহর না দিলেও আপাতত কিন্তু প্রেফার করছে এখানে স্পোর্টস মিনিস্ট্রি, এবং যেই জিনিয়াস স্পোর্টস এর মডেলটা আছে সেটা কিন্তু আপাতত পিকচারে নেই। তো অর্থাৎ আইএসএল যদি হয় এই ক্লাব জোটের মাধ্যমেই হতে পারে, এবং এই টাস্ক ফোর্স বানানোর যে একটা দায়িত্ব স্পোর্টস মিনিস্ট্রি দিয়েছে আইএসএল ক্লাব এবং এআইএফএফ কে, তাদের উপরেই কিন্তু এবার দেখতে হবে তারা কিভাবে নিজেদের মধ্যে আ আ কাজ করে এবং একটা প্রফিটেবল আউটকাম এখানে বের করে। আমাদের অবশ্যই নজর থাকবে এইসব ডেভেলপমেন্টস এ, এবং আপনাদেরও যদি এরকম আপডেট পেতে হয়, অবশ্যই ভুলবেন না রেড স্পোর্টস বাংলার পর্দায় চোখ রাখতে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।